হাতের কাছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, গ্রোসারি, শিশুদের পোশাক, ক্যাফেটেরিয়া, এক ছাদের তলায় মহাবাজারে। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের নপাড়ায় মহাবাজারের উদ্বোধন করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। মহিলা দ্বারা পরিচালিত এই মহাবাজারের সাফল্য কামনা করেন বিধায়ক তাপস চ্যাটার্জি। ওয়ার্ডে এই রকম ন্যায্য মূল্যের আধুনিক মানের দোকান হওয়ায় সব রকম সাহায্য করেছেন পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে মহাবাজারে এনেছে কেনাকাটার বিশেষ সুযোগ। নপাড়া সিগন্যাল থেকে আটঘরার দিক যেতে বারোয়ারি তলার পেছনে এই মহাবাজার খোলা হয়েছে এবং খোলা থাকছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। হাতের কাছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, গ্রোসারি, শিশুদের পোশাক, ক্যাফেটেরিয়া, এক ছাদের তলায় মহাবাজারে। বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের নপাড়ায় মহাবাজারের উদ্বোধন করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা মমতা মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। মহিলা দ্বারা পরিচালিত এই মহাবাজারের সাফল্য কামনা করেন বিধায়ক তাপস চ্যাটার্জি। ওয়ার্ডে এই রকম ন্যায্য মূল্যের আধুনিক মানের দোকান হওয়ায় সব রকম সাহায্য করেছেন পৌরমাতা মমতা মণ্ডল এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে মহাবাজারে এনেছে কেনাকাটার বিশেষ সুযোগ। নপাড়া সিগন্যাল থেকে আটঘরার দিক যেতে বারোয়ারি তলার পেছনে এই মহাবাজার খোলা হয়েছে এবং খোলা থাকছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। cappuccino, latte, cortado, fried white, Spanish latte, hot americano, espresso, cold coffee, all later, cappuccino, latte, cortado, fried white, pistachio, frappe. নানা রকম পার্টি ওয়্যার, বাচ্চাদের ফ্যাশনেবল ট্রেন্ডিং ড্রেস, সেগুলো এখানে রয়েছে। এই কালেকশনটা আমাদের এখানে সবার খুব পছন্দ। সমাজের সব অংশকে নিয়ে বিষয়টা করতে হয়। ভারতবর্ষ 100 কোটি, দেশের চাহিদা মানে সারা পৃথিবীতে এখন তুঙ্গে। আমাদের নিউ টাউনের এই শহর অঞ্চলে মানুষের জীবনযাত্রার মানটা একটা আলাদা পাল্টে গেছে। তার সময় উপযোগী মার্কেট করা দরকার, সেটা ওনারা করেছেন। কতগুলো মহিলা আমি শুনলাম, মৌ ম্যাডাম, ওনার আরও সঙ্গে সবাই মিলে আর সুন্দরভাবে করেছেন। আমিও অভিভূত। আমি বললাম মর্নিং সোর্সিদের সকাল বলে দেয় সারাদিন কেমন যাবে। নতুন বছরে আজকে 10 তারিখ, 10ই জানুয়ারি, এরকম একটা সুন্দর কাঁচি কেটে আমি খুব সৌভাগ্যবান বিধায়ক যে আমরা সুন্দর অ্যাপ্রোচ করলাম। ওপরওয়ালার কাছে কামনা করি এরা মহিলা যারা সুন্দরভাবে সফল হয়, দাঁড়িয়ে থাকে। এই চ্যালেঞ্জ কেন আমরা মনে করি মহিলারা নিজের পায়ে দাঁড়াবে, মহিলাদের এক্সেলেন্সি। আমরা মহিলাদের শুধু ভোগবাদে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি মহিলারা নিজের পায়ে দাঁড়াবে, সেলফ কনফিডেন্সিয়ালি দাঁড়াবেন। দেখে ওনাদের দেখে আমার সেই বিশ্বাস বোধটা রয়েছে। আমি হাসতে হাসতে বললাম, রবীন্দ্রনাথ বলতেন বাঙালিরা ব্যবসা করতে জানে না, বেনিয়া হয় না। এখন রবীন্দ্রনাথ এই যুগে জন্মালে বলতেন যে বাঙালিরা ব্যবসা করতে। ভীষণ ভালো লাগছে, বিশেষ করে এই যে মহাবাজার আজকে যে উদ্বোধন হলো আমাদের বিধায়কের হাত ধরে, এখানে এসে ভীষণ ভালো লাগলো যে পুরো কনসেপ্টটা প্রত্যেকটা মহিলা মিলে করেছে। এর জন্য ভীষণ একজন মহিলা হিসাবে আমার নিজের গর্ব অনুভব হচ্ছে, কারণ সমাজে মহিলারা প্রতিষ্ঠিত হলে সত্যি ভীষণ ভালো লাগে। আর এই মহাবাজারের সাকসেসফুল আমরা কামনা করি যে খুব ভালোভাবে এই বাজার চলুক, কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডে মানে সমস্ত কিছুই আছে। সেই জন্য আমরা সত্যি 12 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক হিসাবে আমরা নিজেকে অত্যন্ত গর্ব এবং ধন্য বলে আমরা মনে করি। আর এই ধরনের একই ছাদের তলাতে এত রকম গ্রোসারি আইটেম থেকে শুরু করে সমস্ত আইটেম সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। আরও একবার মৌ ম্যাডামের সাফল্য কামনা করে পুরো টিমের আমি সাফল্য কামনা করি। এই বাজার আগামী দিন আরও সাকসেসফুল। বেসিক্যালি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, খুব খারাপ এক্সপিরিয়েন্স। যেহেতু আমার একটা বাড়িতে ছোট্ট মেয়ে আছে, 3 বছরের মেয়ে, আমি ফার্স্ট ক্রাই, লিটিলস এগুলো জায়গা দিয়ে শপিং করে এসেছি। তো দেখি প্রচুর হাই রেট, যাই জন্য আমি মহাবাজারটা ওপেন করেছি। এই কারণেই ওখানে একটা ট্যাগলাইন দিয়েছি, সবসে সস্তা। প্রত্যেকটা আইটেম মানে ব্র্যান্ডেড আইটেম আমি হাফ রেটে রেখেছি। তার মানে যে প্রফিট করছি না সেটা নয়, ডেফিনেটলি করছি, কিন্তু অন্য ব্র্যান্ডেডের তুলনায় অনেক কম, যাতে মিডিল ক্লাস ফ্যামিলিরা আমার কাছে আসতে পারে। এটাই আমার মোটো, যাতে যে ভাবে যে শপিং মলে গেলেই বিশাল দাম, এই ধারণাটা চেঞ্জ হয়। যার জন্য আমি প্রত্যেকটা প্যাকেজিং 10 টাকা থেকে শুরু করেছি।
টাকা থেকে শুরু করে 1 কেজি অবধি পাউচ রেখেছি, এনি আইটেম। গার্মেন্টসেও তাই আমি রেখেছি, 10 টাকার রুমাল থেকে শুরু করে 100 টাকার রুমাল, যাতে মিডল ক্লাস মেন্টালিটির যারা যেই কাস্টমাররা আছে তারাও আমার কাছে আসতে পারে, যারা হাই ক্লাস তারাও আমার কাছে আসতে পারে, যারা একদম নিডি তারাও আমার কাছে আসতে পারে। আমার সবাইকে নিয়ে চলতে হবে। আর আরেকটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। এই ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ডে আমি বিজনেস করতে শুরু করে আমার ভীষণ ভালো লাগছে। প্রথম আমার কালুদার সাথে আলাপ হয়েছিল, আজিজুল হোসেন কালুদা, তার থেকে তাপস স্যার, মানে ভীষণ ভালো। মানে এটা আমি ব্যাক ক্যামেরাও বলবো, ফ্রন্ট ক্যামেরাও বলবো, মানে এটা আমার এক্সপিরিয়েন্স। মানে আমি এদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে করছি। থ্যাংক ইউ ম্যামকেও থ্যাংক ইউ। নতুন বছরে কিছু অফার আছে? ভীষণ অফার আছে। 1000 টাকার কেনাকাটার উপরে কিছু গিফটস আছে, কিছু ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট তো এভরি প্রোডাক্টে আমরা দিয়েছি। 1500 টাকার উপরে একটা ডিসকাউন্ট আছে, 5000 টাকার উপরে ডিনার সেট ফ্রি, এরকম কিছু অনেক ডিসকাউন্ট। লোকালিটিতে এই অ্যাভেলেবিলিটিটা আমাদের ছিল না, তো এখন আসাতে আমাদের জন্য খুব ইজি হয়ে গেছে, যেহেতু মানে আমাদের আশেপাশে এরকম কোনো শপ নেই, প্লাস সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমাদের জন্য তো খুব ভালো হয়েছে, খুব বেটার অপশন, সব কিছুই অ্যাভেলেবেল আছে, এভরিথিং। তো আমাদের জন্য বেস্ট এটা হয়েছে। আমাদের ওপেনিং হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে সকালবেলা একদম দুধ দই থেকে শুরু করে যা যা ব্রেকফাস্ট আইটেমে লাগে সকাল 8টার সময়, এবং ক্লোজ হচ্ছে একদম 10:30, প্রায় 11টাও বলতে পারেন, ব্যাক অফিসের কাজ চলে, 10:30 11টা ক্লোজ হচ্ছে। আমাদের দুদিকেই টাইমিং বাড়বে, মর্নিংয়ে খোলার টাইমিংটা হ্যাঁ, বলুন। বাড়বে, ক্লোজিং টাইমিংটাও আমরা চেষ্টা করছি 11টা 11:30 অ্যাটলিস্ট 12টা, যতক্ষণ মানে লেট নাইটেও রিকোয়ারমেন্ট থাকে তো